কাকু, উবাইদুল কাকু, ও উবাইদুল কাকু, শুনলাম সৌদি আরবে গেছো, তুমি নাকি পালাও না? অনেক ভকর ভকর করলাম মাইক হাতে নিয়ে, এখন আবার পালাইলে কেন? না পালিয়ে আর উপায় আছে? তোমাদের যে মেজাজ, তোমাদের যে আক্রোশ, তোমাদের যে আমি রাগ দেখছি, জীবনেও আমি এত রাগ দেখি নাই বাংলাদেশের জনগণের। দেখছো রাগের কি দেখছো? এই বেটা, রাগের কি দেখছো? কাউয়া কাদের, তাড়াতাড়ি বাংলাদেশে আয়, তোর জন্য অপেক্ষা করা হচ্ছে, হাসিনার জন্য অপেক্ষা করা হচ্ছে, জলদি জলদি আয় তোরা। না না না, এত তাড়াতাড়ি যাব না, কোনোদিনও যাব না বাবা। বাংলাদেশে গেলে মানুষ আমারে ডাইরেক্ট ৭ আসমানের উপরে রুহু পাঠায় দেবে। আমি আর এই বয়সে মরতে চাই না বাবা। মনের মধ্যে এত ভয়, তুমি না বকর বকর করছিলা আমরা পালাই না, আমরা পালাবো না, যদি পালাই তাহলে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। কোথায় গেল? আরে চাচা মিয়া, তখন কি জানতাম নাকি যে ক্ষমতা হারাবে? আমি তো তখন জানতাম না যে হাসিনা এরকম মানুষের উপর গুলি করবে, অত্যাচার করবে। তখন তো এগুলা জানা ছিল না। মানুষের উপর যে অত্যাচার করছো ১৬ বছর, ১ বছর নয়, ২ বছর নয়, ১৬ বছর মানুষের উপর অত্যাচার করছো, মানুষকে শান্তিতে দুবেলা খাইতেও দাও নাই। আমি তো খাওয়ার মন্ত্রী ছিলাম না বা অর্থমন্ত্রী ছিলাম না, তাই আমাকে এগুলা বলে লাভ কি? আমি ছিলাম রাস্তাঘাটের মন্ত্রী, আমি ছিলাম সেতুর মন্ত্রী। এগুলা বিষয়ে আমি তো ভালোই ছিলাম। বেটা ফাজিল, শালা উবাইদুল কাদের, মিথ্যা কথা বলিস না। তুই ব্রিজ উন্নয়নের নামে, সেতু উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং করছিস, বাইরের দেশে পাঠাইছিস। বল বল। এখন তো দেশে নাই আর আমরা তো ক্ষমতায় নাই, তাই বলেই ফেলি, হ্যাঁ করেছি। ৭০% টাকা নিজের পকেটে রেখেছি, ৩০% টাকা উন্নয়ন করেছি। কি করবা? আরে আমাদের হাতে ধরা পড়লে না কিছু করতাম, কিন্তু আমাদের হাতে ধরা না পড়লেও এক কিন্তু আল্লাহর হাতে ধরা পড়ছো, আর ওখানে কিন্তু তোমার মাফ হবে না, বিচার কিন্তু কিয়ামতে হবে। ও, আঙ্গুর ফল এখন টক হয়ে গেল না? এখন তোমরা মারবার পাও না, এখন আল্লাহর উপর ছেড়ে দিছো। হ্যাঁ, আল্লাহর উপর ছেড়ে দিছো, ভালো কথা। যাও তোমাদের মতো থাকো। টাকা পয়সা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যত কিছু কেড়ে নিছো তোমরা, এর অভিশাপ তোমাদের উপর আছে। আল্লাহ তাআলা তোমাদেরকে এত কঠোর অবস্থায় রাখবে, সেটা তোমরা ভুলতে পারবা না, এই দিনগুলো কোনোদিনও ভুলতে পারবা না। আরে চাচা, এমনিতেই অসুবিধার মধ্যে আছি, আর কত অসুবিধার মধ্যে ফেলাতে চান? এখনো ঠিক মতো খাইতে পাই না, বারদর হইতে পাই না, বোরকা পরে পরে বেড়া লাগে, আর কত কষ্ট রাখতে চান? সবে মাত্র শুরু হয়েছে, শেষ অবধি আরো কঠোর অবস্থায় তোদেরকে থাকতে হবে। জনগণের অভিশাপ আছে না, এক একজনের অভিশাপ তো করা অভিশাপ, এটা লাগবেই। চাচা আর অভিশাপ দিয়েন না চাচা, এমনিতেই অবস্থা খারাপে আছি, একেবারে অবস্থা খারাপ। যার নিচে নয়, জিন্দিগিতে রাস্তাঘাটে শুই নেই, এখন রাস্তাঘাটেও শুইতে হয়। কি করব? তোদের অবস্থা এমন হবে, তোরা নিজেই বাথরুম করবি, আবার সেখানেই মুখ লাগিয়ে খাইতে হবে। এত বত্তার অবস্থা হবে, এত খারাপ অবস্থা হবে, জনগণের অভিশাপ বলে কথা। হ্যালো গাইস, এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধু বিনোদনের জন্য, তাই বিনোদনকে বিনোদনের চোখেই দেখবেন, কেউ সিরিয়াসলি নেবেন না। বাই দ্য ওয়ে, ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারেন, যেন তারাও দেখে হাসে। ওকে, তো এমন ভিডিও আরও পাইতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর দেখা হবে নেক্সট টাইম কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।